আমরা ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছগুলি বসাই, প্রত্যেকটি ফলের গাছের ক্ষেত্রেই আমাদের কিন্তু যত্ন পরিচর্যা লেগেই থাকে। কিন্তু ছাদ বাগানে যত্ন পরিচর্যা ছাড়াও আরও একটি সমস্যা যেটা আমার সবথেকে বেশি মনে হয়, বিশেষ করে বর্ষাকালে, সেটা হলো গাছের, বিশেষ করে যে সমস্ত টবগুলিতে আমরা ফলের গাছ বসাই, প্রত্যেকটি ফলের গাছে বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু একটি সমস্যা বেশি দেখা যায়, সেটা হলো গাছের মধ্যে আগাছা। অর্থাৎ প্রত্যেকটি টবের মধ্যে আমরা কিন্তু বর্ষাকালে প্রচুর মাত্রায় কিন্তু আগাছা লক্ষ্য করি। তো আমার ক্ষেত্রে এই জিনিসটা সবথেকে বেশি খারাপ লাগে যে যখন প্রত্যেকটি গাছের ক্ষেত্রে আগাছা নির্মূল করতে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার ১ থেকে ২ দিন, বিশেষ করে আমার সময় লাগে। কেননা আগাছা প্রচুর মাত্রায় কিন্তু বর্ষাকালে জন্ম নেয়, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই সমস্ত আগাছাগুলি যদি কম মাত্রায় কিছুটা করা যায়, সেক্ষেত্রে প্রত্যেকটি গাছের কিন্তু বৃদ্ধি ক্ষমতা বেশি হয়। বিশেষ করে আমরা যারা ছাদে বাগান করি, প্রত্যেকেই আমরা কিন্তু একটা কাজের সঙ্গে যুক্ত, এবং তারপরেই আমাদের এই শখ ছাদ বাগান নিয়ে। তো আমাদের এই ছাদ বাগানে বিশেষ করে একটা সমস্যা এইটাই, যে গাছের মধ্যে যে আগাছাগুলি জন্মায় সেটা কিভাবে নির্মূল করা যায়। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিভাবে গাছের, অর্থাৎ প্রত্যেকটি গাছের আপনি আগাছাগুলিকে নির্মূল করবেন, যেটা খুবই কম সহজেই, অর্থাৎ খুবই কম সময়ের মধ্যেই আপনি গাছের আগাছাগুলিকে একদমই নির্মূল করা যায়। তো প্রথমে বলি, আমরা ছাদে যে সমস্ত জায়গায়, অর্থাৎ যে সমস্ত টবে অথবা বালতিতে বা যে কোনো পাত্রে আমরা যে সমস্ত গাছগুলি বসাই, বিশেষ করে ফলের গাছগুলি, সে সমস্ত ফলের গাছগুলিতে কিন্তু বারংবার আগাছা জন্মায়। তো এই আগাছা জন্মানোর ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করা সব থেকে বেশি প্রয়োজন, যে সেই আগাছাগুলি অর্থাৎ বারংবার জন্মাচ্ছে কিনা। যদি বারংবার জন্মায়, তো প্রত্যেকটি টবের মাটিকে কিন্তু আপনাকে বারংবার খুশিয়ে দিতে হবে, এবং খুশিয়ে দেওয়ার পর, অর্থাৎ গাছের যে সমস্ত পাতাগুলি ঝরে পড়ে যায়, অর্থাৎ যদি মনে করেন যে গাছের পাতাগুলি একের পর এক ঝরে পড়ছে, সেই সমস্ত ঝরে পড়ে যাওয়া পাতাগুলি যদি সুন্দরভাবে আপনি গাছের মধ্যে, অর্থাৎ টবের মাটিতে যদি আপনি ভালোভাবে মালচিং করে দেন, তাহলে কিন্তু গাছের আগাছাগুলি আর কিন্তু পুনরায় জন্মানোর চেষ্টা, অর্থাৎ অনেকটা সময় লাগে সেই আগাছাগুলিকে জন্মাতে। এবার দেখুন, যদি আপনি মালচিং না করেন, তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু আগাছা জন্মায়, যেটা আমার ক্ষেত্রে অনেকটা মনে হয়েছে, এবং আমি এই জিনিসটাকে করেছি। মানে সুতরাং করার পর আমি জিনিসটা লক্ষ্য করলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সফল অনেক বেশি হওয়া যায়। আমার গাছের ক্ষেত্রে, আমার যে সমস্ত গাছগুলি রয়েছে, প্রত্যেকটি গাছে কিন্তু আমাকে প্রত্যেক সপ্তাহে ১ বার এবং ২ বার করে কিন্তু প্রত্যেকটি গাছের আমার কিন্তু আগাছাগুলিকে নির্মূল করতে হয়। যেটা আমার ক্ষেত্রে অনেকটা মনে হয় যে সময়দায়ক, এবং সময় ধরেই কিন্তু সে সমস্ত আগাছাগুলিকে আমাকে কিন্তু নির্মূল করতে হয়। তো অনেকের ক্ষেত্রে এই যে জিনিসগুলি, অর্থাৎ আগাছা যদি ঠিকঠাকভাবে আমরা যদি নির্মূল না করতে পারি, তাহলে কিন্তু একটা ফল গাছের ক্ষেত্রে সেই ফল গাছটিতে, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো আমরা গাছে প্রয়োগ করে থাকি, অর্থাৎ প্রত্যেকটি মাটিতে আমরা যে জৈব বা রাসায়নিক সার যে ইউজ করছি, সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু গাছ, অর্থাৎ আগাছাগুলি কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু সেগুলি কিন্তু শোষণ করছে, অর্থাৎ গাছের কিন্তু কোথাও না কোথাও ক্ষতি হচ্ছে। সুতরাং আমাদের কিন্তু গাছের আগাছা নির্মূল করাটা কিন্তু খুবই জরুরি। তো এক্ষেত্রে সবথেকে ভালো যে সহজ পদ্ধতি, সেটি হলো প্রত্যেকটি গাছের, অর্থাৎ প্রত্যেকটি গাছের টবের মাটিতে আপনি উপরের অংশে যদি সুন্দর করে গাছের পড়ে থাকা পাতা, অর্থাৎ পুরনো পাতা, সে সমস্ত পাতাগুলি যদি সুন্দরভাবে মালচিং করে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই যে অর্থাৎ আগাছা জন্মাচ্ছে প্রচুর মাত্রায়, সেটি কিন্তু কিছুটা কম হয়ে যাবে। কেননা সেই জায়গায় যদি আপনি সুন্দরভাবে মালচিং করেন, তো সেক্ষেত্রে আগাছাগুলি কিন্তু খুবই কম মাত্রায় জন্মাবে, যেটি আপনি খুব সহজে লক্ষ্যই করতে পারবেন না যে হ্যাঁ, এই গাছটিতে আগাছা জন্মেছে। যেটা আমার অন্যান্য গাছের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারছেন যে এখানে প্রচুর মাত্রায় কিন্তু আগাছা জন্মেছে। এক্ষেত্রে আমি এই সমস্ত গাছগুলিকে একটা সময় ধরে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু এই আগাছাগুলিকে একের পর এক তুলে ফেলি, এবং তারপর ফের পুনরায় কিন্তু এই সমস্ত গাছগুলিতে আবার কিন্তু আগাছা জন্মায়। তো এখানে আমার আরো একটি কুল গাছ রয়েছে, যে কুল গাছটিতে আপনি লক্ষ্য করতে পারছেন যে এটি কিন্তু ৫০ লিটারের ড্রাম। এই ড্রামেতে আমি কিন্তু এই কুল গাছটি বসিয়েছি, যেখানে আপনি, অর্থাৎ এর নিচের অংশে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর মাত্রায় আমি কিন্তু পড়ে থাকা গাছের পাতাগুলিকে আমি এর ওপরে সুন্দরভাবে মালচিং করে দিচ্ছি, যেটি এই গাছের ক্ষেত্রে, অর্থাৎ এই গাছটিতে পার্টিকুলার আমি লক্ষ্য করছি যে এই সমস্ত প্রত্যেকটি গাছে কিন্তু আমার আগাছা জন্মেছে। কিন্তু এই গাছের ক্ষেত্রে আমি যখন মালচিং করার পর লক্ষ্য করছি যে এই গাছটিতে কিন্তু তেমন একটা, মানে অর্থাৎ এই গাছটিতে কিন্তু তেমন একটা
কোনো আগাছা জন্মায়নি। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই সমস্ত যদি ইনফরমেশনটি যদি আপনাদের তুলে দিতে পারি, তাহলে কিন্তু বিশেষ করে বর্ষাকালে আমাদের যে আগাছা নিয়ে একটা সমস্যা থাকে, যে প্রত্যেক সপ্তাহে আমাদের কিন্তু আগাছা পরিষ্কার করতেই হয়, সেই বাধ্যতামূলক কাজটি কিন্তু থেকে আমরা কিছুটা রেহাই পেতে পারি। তো বন্ধুরা, যারা এই জিনিসটা জানতেন না তারা অবশ্যই এই জিনিসটা অবশ্যই ফলো করুন। কেননা এক্ষেত্রে আমি গাছের দুর্বলতা লক্ষ্য করতে পারছি না, তবে গাছের ক্ষেত্রে এই জিনিসটা ভালো যে গাছের আগাছা যদি না জন্মায় সেক্ষেত্রে, অর্থাৎ যেটা কম জন্মায়, তাহলে কিন্তু গাছের জন্য অবশ্যই এই জিনিসটা ভালো। এবার অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের প্রত্যেকটি গাছে প্রচুর মাত্রায় যদি আগাছা জন্মে যায়, সেক্ষেত্রে গাছের যে সমস্ত নিউট্রিয়েন্টস গুলো থাকে, অর্থাৎ অনুখাদ্যগুলো থাকে, সেগুলো কোথাও না কোথাও কমে যায়। তো সুতরাং বন্ধুরা, গাছের যদি আগাছা বেশি মাত্রায় জন্মায় তো অবশ্যই সেটিকে পরিষ্কার করুন বারংবার, অথবা আপনি আগাছাগুলিকে তুলে দেওয়ার পর সুন্দর করে মাটিটিকে, অর্থাৎ ওপরের অংশের মাটিটিকে সুন্দর করে তুলে খুশিয়ে সেই জায়গায় যদি আপনি এই সমস্ত পড়ে থাকা পাতাগুলি দিয়ে সেই টবের মাটিকে ভালোভাবে মালচিং করে দেন, তাহলে কিন্তু বন্ধুরা সেই জায়গা থেকে, অর্থাৎ প্রত্যেকটি গাছের এই যে আগাছাগুলি জন্মাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আগাছা আর নতুন করে জন্মাতে পারবেই না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আপনাদের এই যে আগাছা জনিত সমস্যা, অর্থাৎ আমরা যে প্রত্যেকটি টবের মাটিতে লক্ষ্য করি যে আগাছা জন্মাচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনাদের এই জিনিসটা করলে আশা করছি অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। কেননা এটা আমাদের সবার পক্ষেই সম্ভব যে আমাদের পড়ে থাকা গাছের পাতা দিয়ে যদি আমরা সুন্দর করে উপরটা মালচিং করে দিই, তাহলে কিন্তু সেই আগাছাগুলি আর জন্মাবেই না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং আমার পাশে থাকার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, টাটা, বাই বাই, জয় হিন্দ। পাপা পাপা পাপা